বিষয়ে অতি নয়নে আনন্দ গৌর হরিব শুধু ভক্তমণ্ডলীগণ ভক্তিমতী মায়ের আমার আসলে আমার দাদা ভাই দিদি ভাই যারা আছেন সকলের চরণে রইল আমার অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। জানি তাই আজ হরিদাস দাদা ভাইয়ের পরিশ্রমে আজ এই মহতী অনুষ্ঠানের আয়োজন। সত্যই সুন্দর একটি ধামের স্থাপন করেছেন তিনি। পূর্বজন্মের সাধনা ছিল, ভক্তের কৃপা ছিল, তার ভাগ্যে হয়েছে। বৈষ্ণব সেবা দেওয়ার মতো যোগ্যতা অধিকার চাইলেই কখনো কোনোদিন হয় না। শাস্ত্র বলেন পূর্ব জন্মের যদি থাকে সংস্কার, দেখিতে শুনিতে হয় সেই সব আচার। পূর্ব জন্মে যদি কারো জীবনে কোনো সুকৃতি সাধনা থেকে থাকে, তবে ওই মানুষ যে কুলে যে স্থানে যেভাবেই জন্মগ্রহণ করুক, তার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। প্রতিনিয়ত এখানে গীতা ভাগবত পাঠ হয়, আর একাদশের দিনে তিনি ভগবানের লীলা কথা শুনবার আয়োজন করেছেন, ভগবত ভক্ত সঙ্গের আয়োজন করেছেন। তো আপনারা একটু তার জন্য প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আমিও ভগবানের কাছে প্রার্থনা করি এরকম ধর্মীয় কাজ ভগবত ভক্ত সঙ্গের আয়োজন জন্ম জন্মান্তরে করতে পারে, আর ভক্ত সঙ্গের মাধ্যম দিয়ে যেন আমার রাধা গোবিন্দের চরণ সেবায় লেগে ধন্য হতে পারে। হরি তো সময় অনুসারে রাধা গোবিন্দের অষ্টকালে লীলা কীর্তনের একটি পালা, বর্তমান সময় অনুসারে মধ্যাহ্নকালের লীলা স্মরণে আমরা ব্রতী হয়েছি। যে লীলা সূর্য পূজা লীলা, এই লীলা স্মরণে অনেক অনেক ভুল ত্রুটি হবে, সবাই কৃপা রাখবেন। কৃপা করে সকলের চরণের ধরে আমার মস্তকে দিয়ে কৃতার্থ করবেন, ধন্য করবেন। আসুন প্রথমে আমরা গৌরলীলা স্মরণ করব, তারপর বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা স্মরণ করবো। রাধে তদচিত গৌরচন্দ্রিকা শ্রীধাম নবদ্বীপে কলিযুগ পাবন অবতার সচিমার দুলালিয়া বিষ্ণুপ্রিয়াজির প্রাণবল্লভ গদাধরের প্রাণের প্রাণধন অনন্ত কোটি বৈষ্ণব ভক্তের একান্ত আপনার জন, হৃদয়ের ধন, জগতে যারা পদদলিত, যারা অবহেলিত,
নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত, ঘৃণিত মানুষ, তাদেরই জীবনে পরম বান্ধব সচির নন্দন আমার গৌরাঙ্গ সুন্দর। আহা বলি, আজকে যেন মধ্যাহ্নকালীন সময়ে ওই বৃন্দাবন লীলা স্মরণ করে গৌর আমার ব্রজ ভাবে বিভোর হয়েছে নদীয়ার মাঝে। ব্রজ ভাবে বিভোর গৌর হরি, অপূর্ব গৌরীর অঙ্গকান্তি শোভা। আহা বলি, শ্রী গৌরাঙ্গে বদনের অধর যুগলে এমন সমধুর হাসি লেগে রয়েছে, যা দেখে মনে হচ্ছে ও কোনো হাসি নাই গো, অমৃতর ভাণ্ড থেকে বুঝি অমৃত ঝরঝর করে গড়িয়ে পড়ছে। যেরূপ দর্শনে আজ এই জগজন নয়নে আনন্দ। আহা, এমন প্রেমময় রূপ আমার গৌরে, এমন মাধুর্যময় রূপ। ওরূপ যেই দেখো তার জীবনে আর কোনো নিরানন্দ থাকে না, দেখলেই অন্তরে আনন্দ বেড়ে যায়। অন্তরে প্রশ্ন হলো, যারা না হয় ভক্ত, যারা ভগবানকে ভালোবাসেন, যারা ভগবানের চরণে আত্মনিবেদিত প্রাণ, ভগবানের সেবা ভিন্ন যারা আন জানে না, আন বোঝে না, ভগবানের সেবাটাই যাদের জীবনের একমাত্র ব্রত, যারা নিজেকে জনম জনমের মতো গৌর চরণে সমর্পিত করেছে, এরকম আত্মনিবেদিত যারা, তারা যদি কেউ গৌরেরও দর্শন করে, তাদের অন্তরে বড় আনন্দ হয়, এটি স্বাভাবিক। কিন্তু যারা ভগবানকে ভালোবাসে না, যারা ভগবান বিদ্বেষী, যারা জোর গলায় বলে পৃথিবীতে ভগবান বলে কিছু নেই, যারা নাস্তিক, এরকম কেউ যদি গৌরেরও দর্শন করে, তাদেরও কি অন্তরে আনন্দ হয়? তত্ত্বজ্ঞ বললেন, আহামরি যারা অনুরাগী ভক্ত গৌরের রূপে নয়ন দিয়ে, তাদের তো আনন্দ হয়ই। আর যারা ভক্ত নয়, তারাও যদি কোনো একদিন শ্রী গুরুর কৃপা বলে ভজনের জোরে, সাধনের জোরে, অনুরাগের নয়ন দিয়ে, ভজনের নয়ন দিয়ে শ্রী গৌরাঙ্গের মাধুর্যময় মূর্তি ভজনের নয়ন দিয়ে গৌরী রূপ একবার দেখবার সৌভাগ্য লাভ, কারো যে জীবনে আর কোনো নিরানন্দ থাকে না গো। রূপ দেখলেই অন্তরে আনন্দ বেড়ে যায়, এমন প্রেমময় রূপ, যে রূপের সঙ্গে এই জগতের কোনো কিছুর তুলনা হয় না। হেমশয়ে অতি গোড়া, হেম অর্থ স্বর্ণ সোনা, জগতের সোনা। যদি কেউ একবার অঙ্গে ধারণ করে, তাদের মান অভিমান অহংকার বেড়ে যায়। কিন্তু আমার গৌর সোনা যদি কোনো ভাগ্যবান আর ভাগ্যবতী শ্রী গুরু কৃপা বলে আশ্রয় করতে পারে, গৌর সোনা যারা একবার আশ্রয় করে, তাদের কি হয় জানো? তাদের আর মান অভিমান
অভিমানের থাকে থাকে না রে আর মানো অভিমান থাকে থাকে না রে আমার গৌর সোনা আমার গৌর সোনা যারা একবার আসে না করে মানবে গৌর সোনা
তারা কেঁদে বলে আমি কোথায় গেলে ভক্তে সঙ্গ পাবো। কেঁদে বলে কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো। ও ভক্ত সঙ্গে লাগি সঙ্গের লাগে তাদের পরাণ কাঁদে। কেঁদে বলে কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো। ভক্ত সঙ্গে লাগে বলে একবারে দাও দাও ভক্ত তোমাদের ওই চরণ ধুলি। চরণের ধুলি একবারে দাও ভক্ত তোমাদের চরণ ধুলি। ওই ধুলি মেখে সাধের জনম ধন্য করি। তোমরা দাও দাও ভক্ত আমার তোমাদের চরণ ধুলি।